আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন সকাল, এখন নাস্তা বানাবো। তো ফ্রিজ থেকে রুটিগুলো বানিয়ে রাখছিলাম, সেগুলো বের করলাম। তো এই তো এখন রুটিগুলো ভেজে নিব। তো মেয়েরা এখনো ঘুমায় আছে, ঘুম থেকে উঠছে, একজন উঠছে। তো মাত্র আর কি করলাম, নাস্তা রেডি করা ছিল। তো এখন ভাজবো। আর এই যে এই সাইডে প্রেসার কুকারে আলু ভাজি করতে দিয়েছি। তা আলু ভাজিটা একটা শীষ হলে নামিয়ে নিব, তারপর রুটিগুলো ভেজে নিব। আম্মু কি করো? আম্মু কি করো? তো নাস্তা বানাচ্ছি, এই যে রুটিগুলো ভাজবো। তো দিয়ে দিলাম রুটিটা। তো এদিকে মেয়েদের উঠতে দেরি দেখে আমি রান্নারও প্রিপারেশন নিয়ে নিছি। এখানে আজকে হাঁসের মাংস রান্না করব, তাই হাঁসগুলো ভিজিয়ে নিছি। আর এই বক্সের পেঁয়াজগুলো আগেই কেটে নিছি, যাতে নাস্তাটা খাওয়া শেষ হয়ে গেলে আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি। তো রান্নার আশা থাকলে আবার এদিক দিয়ে আবার নাস্তার যদি আশার থাকি, তাহলে রান্নাটা দেরি হয়ে যাবে। তাই দুপুরের রান্নার প্রিপারেশন আগেই করে ফেলছি। তো মেয়েরা যেহেতু উঠে না এখনও, তো এই ফাঁকে আমি সব কিছু রেডি করে রাখি। পরে নাস্তা খাওয়ার পরে রান্নাটা বসাই দিব। তো আমাদের ব্লগগুলো যদি দেখতে ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে ব্লগগুলো দেখবেন। যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে নিছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটা রুটি ভাজা হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আরেকটা ভেজে নিচ্ছি। তো এই তো মেয়েকে নাস্তা দিয়ে দিলাম। মেয়েই খাবে, আমি পরে খাবো, একটু পরে খাবো আমি। তো আমি একই রান্নাঘরে, তো মেয়েকে আগে দিয়ে দিছি। তো মেয়ে খেতে বললাম যে তুমি খেতে বসো। তো আজকে তো শুক্রবার, তাই একটু মেয়েরা বেশিক্ষণ ঘুমাইছে। তো বড় মেয়ে এখনো ঘুমায় আছে, উঠে নাই, উঠবে, জাগনাই আছে আর কি, উঠে নাই। আর ছোট মেয়ে আগেই উঠে গেছে। তো এই তো চা বানায় নিচ্ছি। তো অফ ক্যামেরা আমিও নাস্তা করে নিছি, এখন চা খাবো। মেয়ের পরে আমিও নাস্তা করেছি। চাপো দিকে। তো আমার আবার নাস্তা করার পর ওই চায়ের সাথে একটু রুটি ভিজে খেতে ভালো লাগে। পরোটা বা রুটি যেটাই হোক, তো একটুখানি রুটি আমি ভিজে খেলাম। চায়ের সাথে একটু রুটি ভিজে খেলে ভালোই লাগে। মেয়ে খায়নি, মেয়ে শুধু চাই খেয়েছে, নাস্তা আগেই করে নিছে। তো আমি খেলাম। গরম গরম চায়ের সাথে একটু রুটি ভালোই লাগে। আজকে রুটিটা হালকা সাদা করে ভাজছি, আবার দুইটা শেষে তেল দিয়েও ভেজে নিছিলাম। ছোট মেয়ে আবার সাদা রুটি খায় না, ও আবার একটু তেল দিয়ে পছন্দ করে। তো পাতলা রুটি বানাইলেও ওকে আমি তেল দিয়ে ভেজে দিই, অল্প তেল দিয়ে। তো এই তো মেয়ের চা। খাও।
তো এখানে রান্নার জন্য আমি যে ব্লেন্ডারে গুঁড়ো করা যে মশলাটা রাখি, তো ওটা শেষ হয়ে গেছে। তাই হাঁসের মাংসতে দেওয়ার জন্য গরম মশলার যত আইটেম সবগুলো বেটে নিচ্ছি। আর এখানে একটু পেঁয়াজও ব্লেন্ড করে নিচ্ছি, পেঁয়াজের সাথে একটু কাঁচামরিচ দিচ্ছি। আর পাটায় গরম মশলা, সব ধরনের মশলা, জিরা, ধনিয়া, তেজপাতা সব কিছুই বেটে নিচ্ছি। আর ওইখানে প্রেশার কুকারে আমি খিচুড়িতে দেওয়ার জন্য বুটের ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে মাংস তরকারিটা বসাই দিচ্ছি। তো পেঁয়াজটা আগে থাকতে কিছু পেঁয়াজ আর কি লাল করে ভেজে নিচ্ছি, আর এখানে ব্লেন্ড করা যে পেঁয়াজগুলো সেটা দিয়ে দিলাম। তো হাঁসের মাংস তো একটু ময় মশলা বেশি দিতে হবে। আর পেঁয়াজটা কিছু পেঁয়াজ লাল করে ভেজে দিচ্ছি, আর আর কতগুলো পেঁয়াজ ব্লেন্ড করে দিলাম, তাহলে ঝোলটা ঘন হবে। তো এই তো এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো। তো হাঁসটা বড়ই আছে, বড় একটা হাঁস, চীনা হাঁস। হাঁসটা অনেক ভালো, বড় হাঁস। তো এখন একে একে সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো আমি মশলা দিচ্ছি, আমার বড় মেয়ে নাড়তেছে, ও বলে দেও আমি নাড়ি, ও নাড়তে ভালো লাগে। তো বাসায় থাকলে, স্কুল যেদিন বন্ধ থাকে, রান্না করার সময় আমার মেয়ে, বড় মেয়ে আর কি সাথে থাকে, ও সবসময় আমি মশলা দেই, ওর নাড়ে, মানে ওর নাড়তে ভালো লাগে। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন মশলাটা বেশিক্ষণ ধরে কষিয়ে নিব। তো এখানে যে বাটা মশলাটা করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিব। এখানে পুরোটা দিব না, একটু খিচুড়ির জন্য রাখবো। কারণ খিচুড়িতে বা যে কোনো ধরনের মাংসের মশলা আমি গরম মশলাটা গুঁড়ো কিংবা বাটা এগুলোই দিই, আনাম দিই না। কারণ আনাম দিলে খাওয়ার সময় মুখে লাগলে একটু খাওয়াটাই অন্যরকম হয়ে যায়। দারচিনি, এলাচি বা লং মুখের নিচে পড়লে ভালো লাগে না, তাই আমি সবসময় ব্লেন্ড করেই দিই। তো আজকে ব্লেন্ড করা ছিল না শুকনাগুলো, তাই আজকে বেটে দিছি। আর বাটাটা দিলে কালারটাও সুন্দর হয় আর খেতেও ভাল লাগে আনামটার চেয়ে। এই তো কষাতে কষাতে তেলটা উপরে উঠে যাচ্ছে। তো এখনই মাংসটা দিয়ে নিব। তো মাংসটা আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এখন পানি ঝরায় তারপর দিয়ে দিব মাংসটা। এখন ভালোভাবে নেড়ে নিব, সবগুলো মাংস একসাথে মিশিয়ে নিব। তো এটাই যে খিচুড়ির জন্য চাল আর মুসুরি ডাল ভিজায় রাখছি, একেবারে ধুয়েই রাখছি, শুধু বসাই দিব। মাংসটা বসানোর পর খিচুড়িটাও বসাই দিব, দুই চুলায় দুইটা হয়ে যাবে। তো ঢেকে দিলাম, একটু কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। তো এদিকে খিচুড়িটাও বসাই দিচ্ছি। তো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, সব ময় মশলা দিয়ে দিলাম, যে ধনিয়ার গুঁড়ো। তো সেই যে বাটা মশলা অর্ধেক রাখছিলাম, অর্ধেকের কম রাখছিলাম, তো ওটা দিয়ে দিলাম খিচুড়িতে, আর বেশি অর্ধেক তরকারিতে দিছি। এখন মশলাটা একটু নাড়াচাড়া করে চালটাও দিয়ে দিব। চালটা দেওয়ার পর একটু ভেজে নিব, তারপর পানি দিয়ে দিব।
আর ডাল, যে বুটের ডালটা সিদ্ধ করে রাখছিলাম ওটাও দিয়ে দিব। মুগ ডালও ছিল বুটের ডালের সাথে। আর এই দিক দিয়ে মাংসটা কষায় নিচ্ছি। মশলাটা একটু শুকায় গেলে তারপর প্রেসার কুকারে দিয়ে দিব। তো কষানো হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিচ্ছি। তো খিচুড়ির সাথে হাঁসের মাংস মানে ভালোই লাগে, সবারই প্রিয় খিচুড়ি আর হাঁসের মাংস। আর এই শীতে তো সবাই এখন খিচুড়ি, হাঁসের মাংস, খিচুড়ি, চিতই পিঠা এগুলা খাবে। তো আমি চাল দিচ্ছি আর মেয়ে নাড়তেছে। এই তো ডালগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা যে ডালগুলো সিদ্ধ করে নিলে তাহলে খিচুড়ির সাথে ডালটা মিশে খিচুড়িটা আঠা আঠা হয়। আর চালের সাথে দিয়ে দিলে আবার সিদ্ধ হয় না। আর বুটের ডালটা তো আলাদাভাবেই সিদ্ধ করে নিতে হয়। তো ওইদিকে রান্নাটা বসায় দিয়ে এসে এখানে ঘরটা গুছাই নিচ্ছি। তো বিছানা চাদরটা ময়লা হয়ে গেছিলো, ওটা উঠায়ে আরেকটা বিছানা চাদর বিছায় নিচ্ছি। চাদরটা কিন্তু দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, চাদরটা দেখতে খুবই সুন্দর। কোথা থেকে এনেছো? এটা কুয়াকাটা থেকে আনছিলাম, মানে কুয়াকাটা গেছিলাম ওখানে। এটা তারা চাকমায়ারা হাতে বুনায়, হাতে তৈরি করে ফ্রেমে লাগিয়ে। তো ওখান থেকে কিনে আনছিলাম। এমনি একটু ভারী কিন্তু দেখতে সুন্দর চাদরটা। বেশি বিছাই না, কারণ ভারী তো, ধোয়ার পরে বেশি ভারী হয়ে যায়, মাঝে মাঝে বিছাই। চাদরটা বিছাইলে অনেক সুন্দর লাগে, সাদা কালোর ভিতরে ফুটে থাকে, খুবই সুন্দর। তো আমরা শ্বশুরবাড়ি সবাই একসাথে গেছিলাম, তো আমার যা একটা কিনছে, দুই যা দুইটা কিনেছে, বড় যা, মেঝো জাল, আমি একটা কিনছি। তো এদিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো ওদিক দিয়ে কাজ করতে করতে এদিক দিয়ে আমার মাংসটাও প্রায় হয়ে যাচ্ছে, প্রেসার কুকারে দিছি। আর খিচুড়িটাও দমে দিয়ে দিছি, আর একটু ফুটবে খিচুড়িটা। তো এই তো চলে আসলাম দুপুরে খাবার। তো ওর বাবাকে খাবার বেড়ে দিছি, ওর বাবা খাবে, তারপর আবার আমরা খাবো। তো এখানে যে আচার দিলাম। আর হাঁসের মাংসটা খুবই সুন্দর হয়েছে, কালারটা দেখতে অনেক লোভনীয়, বাটা মশলা দেওয়াতে অনেক সুন্দর হয়েছে কালারটা, আর মজাও হয়েছে। এই দেখেন, দেখতে খুব লোভনীয় লাগছে না খাবারটা? তো একটু ভর্তাও ছিল। আপনারা খেতে চাইলে আমাদের বাসায় চলে আসেন। আমার মেয়ে বলছে আপনারা খেতে চাইলে আমাদের বাসায় চলে আসেন। এই তো আমরা খাচ্ছি। ওই যে আমার মেয়ে, ছোট মেয়ে অনেক আগেই বসেছে, ওর আবার দেরি হয় একটু খেতে। আর আমি আর আমার বড় মেয়ে মাত্র খেতে বসলাম। এটা হচ্ছে শুটকি ভর্তা, আর এটা আচার, আমের আচার। আম্মু অনেক মজা হয়েছে আজকে। খিচুড়ি আর মুরগি মাংসটা, সরি হাঁসের মাংস। তো আমার ছোট মেয়ে মানে পিস দিয়ে আয়সা বলতেছে যে আম্মু অনেক মজা হয়েছিল আজকে খাবারটা। আমি খিচুড়ি কয়েকবারই নিয়েছি, অনেক মজা হয়েছে, দারুণ। আমার বোনও খেয়ে নিচ্ছে।
মাশাআল্লাহ খেতে খুব ভালো হয়েছিল, মাংসটাও খিচুড়িটাও খুব মজা হয়েছিল। তো এই তো চলে আসলাম সন্ধ্যায় চা বানাতে। তো চা বানাই নিচ্ছি। তো আজকে সন্ধ্যার বাবাও আছে ঘরে, চা খাবে। তো 4 জনের জন্য চা বসাইছি। এই জন্য চার পরিমাণটা একটু বেশি। আম্মু, তো চাটা হয়ে গেছে, এখন দুধ মিশাই নিব থেকে। তো আমাদের বিকেল হলে চা খেতেই হয়, সকালেও খাই মাঝে মাঝে। তো বিকেলে তো মেয়েরা খায়, তাই তাই মেয়েদের সাথেই খাই। আর সকালে খেলে যে মাঝে মাঝে রং চা খাই। আর আজকে শুক্রবার, আজকে 2বার খাওয়া হয়েছে সকালের নাস্তার সাথে। আর এই যে এখনো বানালাম। তো আর বাবাকে আগে দিয়ে দিব চাটা, সে শুধু চাই খাবে। তো আগে দিয়ে আসি, তারপর আমরা খাবো। এই তো তারপর বাবাকে দিয়ে আমরাও নিয়ে আসলাম চা, হাফিজার বাবাকে দিয়ে। তো 2 মেয়েকে দিলাম আর আমিও খাবো। তো এখানে বিস্কিট দিছি আর চিপস ভাজা ছিল সেটা দিচ্ছি। তো আমার হাতে যে মগটা, ছোট্ট একটা মগ, মগটা কিন্তু সুন্দর দেখতে। তো মগটা স্টিলের, তা আমি সবসময় এটাতে চা খাই। তো আমার মেয়ে বলতেছে যে এই এই মগটা কেন আনছো, কাচের মগে আনলাম না কেন। কাচের মগে তো খাই, কিন্তু এই মগটা আমার কাছে ভাল লাগে, অনেক সুন্দর কিউট একটা মগ। আমার মেয়ে বলতেছে সবাই কি বলবে যে তুমি স্টিলের ছোট্ট একটা মগে চা আনছো। আমি কি না, কি বলবে, কিছুই বলবে না, কারণ মগটা অনেক সুন্দর, মগটা অনেক সুন্দর দেখতে, ছোট্ট। আজকে চাটা অনেক মজা হয়েছে আম্মু। হ্যাঁ, তো এই তো চা খাওয়া শেষ। তো আর কতগুলো ধুইছি, এখন আবার কয়টা কাপ বাকি ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। খাওয়া ধোয়া যত খাইতে হবে ততই ধুতে হবে। তো ধোয়া শেষ। তো এদিকে এসে যে খাওয়া দাওয়া হয়েছিল, তো সেগুলো গুছাই নিচ্ছি। আর আজকে যে কয়টা পর্দা ধুইছি, কদিন ধরে ধুচ্ছি, পুরো ফ্ল্যাটের পর্দা তো অনেকগুলা, তাই প্রতিদিন আর কি 4টা 4টা করে ধুই। তো আরও 4টা আছে। তো কথা বলতে বলতে ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সবাই ভালো দেখেন থাকবেন, সুস্থ ফুলদানিটা থাকবেন, সুন্দর না? আমার জন্য দোয়া ফুলদানিটা করবেন। আমি নিজের হাতে আর্ট করছি। বাই বাই। কালকে আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব। তো এখানে পর্যন্ত পর্দা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। তো এখানে পর্দাগুলো এইগুলো রিংগুলো ছুটে গেছিল, সেগুলোই লাগাচ্ছি। তো ভালো থাকবেন সবাই।